তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো কিছুদিন ধরে আমার ব্যাটারিটা পুরোপুরি গরম হয় না, এবং হালকা যে গরম হয় ফুল চার্জ হলে এই গরমটাও হয় না। এবং আমার এখানে আইপিএস থাকা সত্ত্বেও ফুল চার্জ হয় না, কারণ আমার আইপিএসে এত বেশি পাওয়ার নেই। এবং আমার উপর একটা সোলার আছে, যখন সোলারটা কাজ করে তখন মোটামুটি দুইটা মিলিয়ে কাজ চলে এবং ব্যাটারিটা ফুল চার্জ হয়। তো আমার সোলার আছে উপরে, তো সোলারে শীতকালের পরে আর কোনো পরিষ্কার করা হয়নি, যার জন্য আর কি এই সোলারটা পাওয়ার দিতে পারছে না। তো আজকে আমরা এই সোলারটা পরিষ্কার করব এবং কি দিয়ে পরিষ্কার করলে সবচেয়ে বেশি ভালো হবে সেই বিষয়টি আজকে নিয়ে আলোচনা করব এবং আপনাকে দেখাবো কীভাবে পরিষ্কার করতে হবে। প্রথমেই আমাদের পাউডার লাগবে, যেটা আমরা কাপড়ে লাগাই, ওই পাউডার দিলেই হবে। একটু পাউডার নিয়ে নেবেন এবং আমি পাউডার নিয়ে নিলাম। এবং লাগবে একটা স্প্রে মেশিন। এখানে আমি শুধু পানি দিয়েছি, শুধু পানি হলে হবে। আর একটা ব্রাশ লাগবে। তো এখন আমার চালে ওঠার পালা। তো এখন চালে উঠে গেছি। এটা আমার ছোট একটা সোলার প্যানেল। তো এটা দিয়ে আমি ছোট কয়েকটা ব্যাটারি চার্জ করি। তো এটা প্রথমে পরিষ্কার করি। তো আগে একটা সেফটি নিয়ে লই, যাতে এগুলো পড়ে না যায়। তো এটার প্রথম পরিষ্কার করি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা কি করব, এখানে পাউডার দিব এবং এটা সোলারটা একটু ভিজিয়ে নিব, কারণ পাউডার না হলে পড়ে যাবে। তো তো এখন স্প্রে করার পরে আমাদের এটা বালিকে ব্রাশটা ধুয়ে নিতে হবে এবং ময়লাগুলো যেগুলো শ্যাওলা রয়েছে এগুলো উঠে নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের সোলারটা কিন্তু এখন স্প্রে করে দিব, এবং স্প্রে করার পরে দেখছেন এগুলো খুব সুন্দর হয়ে গেছে এবং এটা ভালোভাবে কাজ করবে। ভালো রৌদ্রে আসলো, ভালো রৌদ্র পেলে এটা ফুল পাওয়ারটা দিতে পারবে। এবং আমাকে দেখতে পাচ্ছেন আমি পুরো ছাদের উপরে লুঙ্গি পিন্ধাইছি, কোন সময় পরে দেয় কোনো শিওর নাই। তো এখন আমাদের বড় সোলারের পালা। তো বড় সোলারটা এখন আমরা কি করব, পরিষ্কার করব। তো এখন আমাদের বড় সোলারের পালা। তো এখন প্রথমে সোলারের উপরটা ভিজিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে যে কতগুলো ময়লা, এই ময়লার কারণে পুরো পাওয়ারটা দিতে পারছে না, রৌদ্র ফুল থাকার কারণেও। তো আপনার বাড়িতে যদি সোলার থাকে তাহলে আপনারা অবশ্যই প্রতি 2-3 মাস পরে পরে একটু ধুয়ে নেবেন, তার ফলে এটা পুরো পাওয়ার দিতে সক্ষম হবে। এবং প্রথমে স্প্রে দিয়ে দিচ্ছি এবং স্প্রে করার পরে এখানে পাউডারগুলো সুন্দর করে ছিটিয়ে দিব। এবং সুন্দর করে ছিটিয়ে দেওয়ার পরে ব্রাশটা মরিয়ে আবার পাউডার দিব এবং আবার মরিয়ে তারপর স্প্রে করে সুন্দর করে ধুয়ে দিবে। এটা কিন্তু আবার মুছে আবার করেন না, মুছে দিলে এটার উপর একটা আস্তরণ পড়ে যায়। শুধু পানি দিয়ে স্প্রে করার পরে পানি দিয়ে মানে চলে যাবে, তো ওইখানে এটা মোছার দরকার নেই। এবং পরবর্তীতে বৃষ্টি আসলে এটা আবার সুন্দর করে ধুয়ে যাবে এবং এর মাধ্যমে আপনারা প্রপার শক্তিটা পাবেন, যে সোলারের যে পাওয়ারটা আছে ওরা সোলারের শক্তিটা পাবেন এবং এতে আপনাদের ব্যাটারি ফুল চার্জ হবে। এবং আমি কিন্তু আমার সোলার দিয়ে এবং একটা ইনভার্টার চালাই, যা দিয়ে মোবাইল এবং অন্য অন্য ডিভাইস চালাতে পারি। তো অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে না, কারণ এখন আমাদের হিসি পরীক্ষা চলছে। আর কয়েকটা পরীক্ষা পরে এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে এবং ধামাকাদার ভিডিও আসবে। তো সবাই অপেক্ষায় থাকেন, আমরা এখন ফিরছি নতুন রূপে। আসসালামু আলাইকুম।